আপনারা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ২৭শে এপ্রিল রবিবার। সুপ্রিয় বন্ধুরা, জেলায় জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড় বৃষ্টি। বিভিন্ন জেলায় থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা। আপনারা সাবধান থাকুন এবং সতর্ক থাকুন। আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। কাল থেকে শুরু হয়েছে কালবৈশাখী ঝড় বৃষ্টি। বিকেল থেকে আবহাওয়ার পরিবর্তন। বিভিন্ন জেলায় শুরু হয়েছিল কালবৈশাখী ঝড়। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও সবকটি জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল কাল। কাল বিকেল থেকে আবহাওয়ার অনেক বড় পরিবর্তন এসেছিল। আপনাদের জেলায় বৃষ্টিপাত হয়েছিল কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে প্রতিবেদনে আমরা জানবো আজ এবং কাল আগামী ৪৮ ঘন্টায় কোন কোন জেলাতে প্রবল ঝড় বৃষ্টি হবে। আজ কোন কোন জেলাতে প্রবল ঝড় বৃষ্টি থাকবে, কোন কোন জেলাতে ব্যাপক বজ্রপাত থাকবে, কোন কোন জেলাতে শিলাবৃষ্টি থাকবে, সবকিছুই প্রতিবেদনে দেখাবো আমার এই আবহাওয়ার প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে একটু ভিডিওটাকে দেখুন, তাহলে পুরোপুরি আবহাওয়ার আপডেটটা বিস্তারিত জানতে পারবেন। প্রথমত আমরা জানব আজকে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এখন কোন কোন জেলায় বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমরা দেখছি একটি ঝঞ্ঝা এগোচ্ছে দক্ষিণবঙ্গের দিকে। ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। জলীয় বাষ্প আস্তে আস্তে প্রবেশ করছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আপনারা জেলায় দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু জলীয় বাষ্প এগোচ্ছে আস্তে আস্তে বাংলাদেশের দিকে। প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, সাতক্ষীরা এবং হাবড়া, বারুইপুর, গোসাবা, জয়নগর, মিজিরপুর, তমলুক, মহিষাদল, করিমপুর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বীরভূম সমস্ত অঞ্চলেই ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। দেখছেন আস্তে আস্তে জলীয় বাষ্প প্রবেশ করছে ঠিক উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে মাঝখানে জেলাগুলো রয়েছে মালদা, দেওঘর। ইতিমধ্যে কুমিল্লাতে ব্যাপকভাবে ঝড় বৃষ্টি শুরু হবে। আগামী ২ ঘন্টায় কুমিল্লা, নাহাবাগ, মতিরহাট, বরিশাল, লালমোহনে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালকে কিন্তু অত ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল না, কিন্তু বায়ুর চাপ অনেকটা কম থাকার কারণে মেঘ প্রচণ্ডভাবে জলীয় বাষ্প প্রবেশ করাচ্ছিল বঙ্গোপসাগর থেকে। এর প্রভাবে কিন্তু নিম্নচাপ অঞ্চলের মধ্যে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল। আর গরম এতটাই ছিল যে বৃষ্টিটা কিন্তু স্প্রেড করছিল, অনেক জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছিল, যতটা জায়গায় আমরা প্রথমত দেখিনি আপডেটে। পরবর্তী সময় কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে স্প্রেড করবে, তারপরে কিন্তু ঝড় বৃষ্টিটা আস্তে আস্তে জেলায় জেলায় হয়েছিল। গোরখপুরের কাছাকাছি ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এই বৃষ্টিপাত আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে প্রবেশ করবে না। আজ রাতে, কালকে রাতেও কিন্তু উত্তরবঙ্গে বেশ বজ্র ঝড় হয়েছিল। আপনারা যারা যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, ধূপগুড়ি, সোনাপুর, ইসলামপুর, চোপড়া, শিলিগুড়ি এইসব অঞ্চল থেকে যারা দেখছেন, সেখানে কিন্তু বৃষ্টিপাত হয়েছিল বন্ধুরা। প্রথমত আমরা দেখলাম স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জলীয় বাষ্প প্রবেশ করছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে প্রায় মেঘলা। আগামী ১ ঘন্টার মধ্যে সমস্ত রাজ্যে মেঘলা আকাশ থাকবে। আজ কিন্তু তাপপ্রবাহে কোনো সতর্কবার্তা নাই, গোমর ভাগ কমছে, তাপমাত্রা অনেকটাই নর্মালের দিকে। আস্তে আস্তে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, ঝড় বৃষ্টি বাড়বে জেলায় জেলায় বন্ধুরা। বজ্রপাত থেকে বিরত থাকুন, সাবধান থাকুন, সতর্ক থাকুন, সবাইকেই সতর্ক রাখুন। আমরা বৃষ্টিপাতে যাই। কোন কোন জেলায় বৃষ্টিপাত আজ এবং কাল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আজও দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা, ব্যাপক ঝড় বৃষ্টি হবে। কলকাতা, চন্দননগর, কোলাঘাট থেকে শুরু করে মিজিরপুর, তমলুক, মহিষাদল, তারপরে ডায়মন্ড হারবার, দক্ষিণ বারাসাত, গোসাবা, সুন্দরবন অঞ্চলে ঝাড়খালি, শ্যামপুর, শ্রীকান্তপুর থেকে শুরু করে এসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে। তার আগে ঝড় বৃষ্টি যাচ্ছেন শ্রীকোপা, লোহাগাড়া থেকে শুরু করে শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, কলকাতা, কোলাঘাট এদিক দিকে একটা ঝড় বৃষ্টি এগোবে। আর শ্যামনগর পর্যন্ত এই ঝড় বৃষ্টিটা বর্ধমান পর্যন্ত স্প্রেড করবে। আর আজ কিন্তু দক্ষিণবঙ্গ প্রায় কমলা সতর্ক বার্তা জারি হচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহারে, বীরগঞ্জ, ডারভাঙ্গা এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, গুয়াহাটি, তেজপুর, আসাম, গুয়াহাটির দিকে ঝড় বৃষ্টি থাকবে। কলকাতার দিকে ঝড় বৃষ্টি থাকবে বন্ধুরা। রাতের দিকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি থাকবে। ২৭ তারিখ রাতের দিকে উত্তরবঙ্গে ইসলামপুর থেকে শুরু করণদিঘি, রায়গঞ্জ, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, তারপরে হচ্ছে গ্যাংটক, মোদলাবাড়ি, জলপাইগুড়ি, পানাগড়, বাংলাদেশের রেহুয়া, হাটহারি, দেবীগঞ্জ, ডিমলা, শীতলকুচি,
তারপরে ধুবড়ী, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোকরাঝাড়, বঙ্গাইগাঁও, তারপরে পাঙ্গুইং, সারপাং, অনেক আসামের বিভিন্ন জেলা মানে আসাম থেকে উত্তরবঙ্গে ভারী বজ্রপাত চলবে। কাল উত্তরবঙ্গে ভারী বজ্রপাত হয়েছে। ২৮ তারিখে আমরা যদি দেখি, ২৮ তারিখ রাতের থেকে কিন্তু ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের জন্য কিন্তু রেড অ্যালার্ট বলতে গেলে উত্তরবঙ্গে ব্যাপক কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত। এক টাইমে কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ হচ্ছে না। কিন্তু বৃষ্টিপাতটা আস্তে, আস্তে স্প্রেড করবে, নিচের দিকে নামবে। ২৮ তারিখ বিকাল থেকে প্রবল ঝড় বৃষ্টি থাকবে কলকাতা থেকে শুরু করে। আপনারা দেখতে পাচ্ছেন শান্তিপুর, চন্দননগর, বর্ধমান, হাবড়া, বগনার, সাতক্ষীরা, নদিয়া ডিস্ট্রিক্টে রেড অ্যালার্ট জারি হচ্ছে। নদিয়া ডিস্ট্রিক্টে যারা দেখছেন তারা এখানে বলছি ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি আছড়ে পড়বে। সাবধান থাকুন, সতর্ক থাকুন। উত্তরবঙ্গ ক্ষেত্রে বলি উত্তরবঙ্গে ঝড়ের সম্ভাবনা কম, কিন্তু দক্ষিণবঙ্গে ঝড়ের সম্ভাবনা বেশি। মালদা থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই প্রবল বৃষ্টি ২৭, ২৮, ২৯, ৩০। কোনো জেলা বাদ পড়বে না, তাই জেলাগুলোর আলাদা করে উল্লেখ করার কোনো দরকার নেই। সমস্ত জেলা, যতগুলি পশ্চিমবঙ্গের জেলা আছে সমস্ত জেলাতে বৃষ্টি হবে, কোনো জেলায় বাদ পড়বে না বন্ধুরা। যেই যেখান থেকে দেখছেন, বাংলাদেশের যেখান থেকে দেখছেন, আসামের যেখান থেকে দেখছেন, আমাদের পশ্চিমবঙ্গ, বিহার থেকে যারা দেখছেন, সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টি হবে, কোনো জেলায় বাদ পড়বে না। ১ তারিখ পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে। ২ তারিখ থেকে ২ তারিখ, ৩ তারিখ পর্যন্ত হালকা বৃষ্টি, ৪ তারিখে পর্যন্ত বৃষ্টি রয়েছে, ৫ তারিখেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, ৬ তারিখেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। ৭ তারিখ থেকে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। ৭ তারিখ থেকে বৃষ্টিপাতটা কমবে। ৭ তারিখ থেকে আবার পরিবর্তন হবে। তারপরে একটা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স আসছে, তারপরেও কিন্তু ঝড় বৃষ্টি চলবে বন্ধুরা। এবার আমরা দেখব কতটা বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোন, কোন অঞ্চলে। তো বজ্রপাত মোটামুটি কোন, কোন জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন। বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা থেকে শুরু করে হাবড়া, বগুড়া, শ্রীকান্তপুর, হিঙ্গলগাঁও, শ্রীরামপুর থেকে শুরু অভয়নগর, নিরালী, মুকসুদপুর, গোপীনাথপুর, চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর, হাবড়া, তারপর হচ্ছে শ্রীরামপুর, তারপরে এখানে বসিরহাট, হিঙ্গলগাঁও থেকে শুরু করে নদিয়া থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত চলবে। আস্তে, আস্তে বৃষ্টিপাতটা নিচের দিকে এগোবে। তবে আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আজকে পাচ্ছি। উত্তরবঙ্গেও আজকে ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে ইসলামপুরের কাছাকাছি। মানে আজকে ইসলামপুরের কাছাকাছি ভালো বজ্রপাত হবে বন্ধুরা, সাবধান, সতর্ক। শিলিগুড়ি, কোচবিহার, আমাদের কলকাতার মেন টাউন, ২৪ পরগনা, হাওড়া, হুগলি সমস্ত অঞ্চলেই কিন্তু রেড অ্যালার্ট। আজকে উত্তরবঙ্গে একটু দুর্যোগ চলবে বন্ধুরা। উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন, উত্তরবঙ্গ থেকে বলছি, উত্তরবঙ্গে কিন্তু আজকে দুর্যোগ চলবে। ২৭, ২৮, ২৯ তারিখ উত্তরবঙ্গ, ওই দক্ষিণবঙ্গে সমান্তরাল কিন্তু ঝড় বৃষ্টি চলবে। কোনো জায়গায় একটু কম, কোনো জায়গায় একটু বেশি। আমরা এরপরে দেখতে পাচ্ছি ভারী বজ্রপাত রামপুরহাট, বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, বোলপুর, ঘোষকরা, দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান, বৈষ্ণবপুর, কতুলপুর, আরামবাগ, মেহেরপুর, নদিয়া ডিস্ট্রিক্ট, বীরভূম ডিস্ট্রিক্ট, দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল ডিস্ট্রিক্ট, ধানবাদ, দেওঘর, দারভাঙ্গা, বিহার ডিস্ট্রিক্ট, বিহার বিহারেও কিন্তু প্রচণ্ড কিন্তু বৃষ্টি হবে। বিহারের যে ব্যারিয়া ডিস্ট্রিক্ট আছে, দারভাঙ্গা ডিস্ট্রিক্ট আছে, সেখানে ফরবিশগঞ্জ থেকে শুরু করে গোরখপুর, এইসব অঞ্চলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি থাকবে। ২৯ তারিখেও আমরা কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। ৩০ তারিখেও কিন্তু আমরা ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। তার মধ্যে মেইন যেটা একটা প্রশ্ন উঠে আসছে, ২৭, ২৮, ২৯, ৩০ এই দিনে কি সবথেকে ভারী বৃষ্টি হবে বন্ধুরা? হ্যাঁ, আপনাদের মনে যদি থাকে যে কোন দিন সবথেকে ভারী বৃষ্টি হবে, ২৭, ২৮, ২৯ এই ৩ দিন কিন্তু আমাদের রাজ্য থেকে পাশাপাশি জব্বলপুর, আলোকা থেকে শুরু করে নাগপুর, বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন আ জেলাতে কিন্তু বৃষ্টি হবে। বিভিন্ন রাজ্যগুলোতে বৃষ্টি হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটি থেকে শুরু করে ডিমাপুর সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এখনো পর্যন্ত সতর্কমূলক কোনো অ্যালার্ট দেওয়া হয়েছে কিনা সেটা আমরা দেখি। এখনো পর্যন্ত দেওয়া হয়নি। সন্ধ্যের সময় অ্যালার্ট শুরু হয়ে যাবে। আর আমি অবশ্যই আমার কমিউনিটি বক্সে যাবেন, সেখানে অনেক কিছু দেখতে পারবেন। ওখানে অনেক কিছুই বিস্তারিত জানানো থাকবে। আমি কমিউনিটি পোস্ট করব আজকে। আর এদিকে এক্সট্রিম ফরকাস্টে যাব, সেখানে আবহাওয়ার পরিস্থিতি জানবো। মোটামুটি কেমন আবহাওয়া থাকতে পারে। ২৭ তারিখে বৃষ্টিপাত রয়েছে। ২৮ তারিখে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে দেখুন ২৯ তারিখেও সেম পরিস্থিতি। উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে সবথেকে বেশি রেইনফল কলকাতা, ২৪ পরগনা, হাওড়া, হুগলি, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এইসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই বেশি থাকবে। আর বায়ুর চাপ এখন একটু বাড়লো আগের দিনের তুলনায়। আর দেখুন উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি রয়েছে। বন্ধুরা আমি আবারও আপনাদেরকে বলি, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বেশি রয়েছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন।
এই সময় বজ্রপাত থেকে আমাদের সতর্ক থাকা দরকার। তাছাড়া অতটা সতর্কমূলক ঝড় কিন্তু নেই যে ১০০ কিলোমিটার উপরে ঝড় হচ্ছে সেরকম না। কালবৈশাখীর টাইমে কালবৈশাখী ঝড় হবে সেরকম ভয় পাওয়ার কোনো আপডেট নেই যে ভয় পাবেন, কোনো কিছুই হবে না। হাওয়ার গতিবেগ একটু বাড়তে পারে। ৪০ থেকে ৩০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যেই হওয়ার সম্ভাবনা। দেখুন এখানে আমরা ৮০ মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছিলাম। আমরা কিন্তু রামপুরহাটের বীরভূমে প্রায় ১৫০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি পেয়ে যাচ্ছি। এদিকে কলকাতাতে ৭৭ মিলিমিটার, উত্তরবঙ্গের দিকে ৫৫ মিলিমিটার বৃষ্টি। এখানে একটু বৃষ্টিপাতের কম। এদিকে কোচবিহার, গোয়ালপাড়ার দিকে প্রায় ১৩৪ মিলিমিটার। সিলেটের দিকে আমরা বেশি বৃষ্টি পাচ্ছি ১৪৪ মিলিমিটার। মানে নদিয়া ডিস্ট্রিক্টের কাছাকাছি যেসব জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিটা আমরা বেশি পাবো। ১০০ মিলিমিটারের উপরে বৃষ্টি পাবো। বিহারে প্রায় ৩৫ মিলিমিটারের সময় আমরা বৃষ্টি পাবো বন্ধুরা। অনেক রেডারেও আমরা দেখি রেডারে কি অবস্থা। রেডারেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই দিকটা বৃষ্টিপাত, কানপুরের দিকে বৃষ্টিপাতটা হচ্ছে এখন মিনিমাম। আর ক্লাউডের দিকেও দেখতে পাবো মোটামুটি ২৮ তারিখ ২৯ তারিখে ভালোই বৃষ্টি রয়েছে। উপর দিকেও বৃষ্টি রয়েছে কিন্তু উপর দিকে বৃষ্টি কম কিন্তু বজ্রপাতটা বেশি রয়েছে ২৮ তারিখ। আজকেও বজ্রপাতটা চলবে, মানে বারে বাজ পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কাল বাজ পড়ে আমার বাড়ির ফ্যানটাও নষ্ট হয়ে গেছে। যাই হোক, বাজ পড়ার সময় অবশ্যই প্লাগ, কোনো যে টিভি, ফ্রিজ এগুলো প্লাগ ইন করে রাখবেন না, প্লাগ আউট করে রাখবেন। যেটা আমাদের সম্ভব, যেটা আমাদের হাতের সামনে প্লাগগুলো আছে সেটা খুলে রাখবেন। তাহলে আমাদের ইলেকট্রিক যে ডিভাইসগুলো আছে না, ফ্রিজ হোক, মানে যে হ্যাঁ, আমি রেফ্রিজারেটর বললাম, ফ্রিজ হোক, ওয়াশিং মেশিন, টিভি, এখন সব এলইডি, এলসিডি টিভি, তারপরে ফ্যান হোক, তারপরে সমস্ত সিলিং ফ্যান, টেবিল ফ্যানের ক্ষেত্রে খুব কম কিন্তু সিলিং ফ্যানের ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি আমরা এই জিনিসগুলো দেখতে পাই। আশেপাশে বাজ পড়লে সিলিং ফ্যানের কয়েলটা কেটে যায়। যারা বিএলডিসি করছেন তাদের পিসিবি পুড়ে যায়। আমারটা বিএলডিসি রয়েছে। আমার আশেপাশে পড়েছে কিন্তু আমার স্ট্যান্ড ফ্যানটাও ঠিক আছে, কিন্তু আমার যে সিলিং ফ্যানটা রয়েছে সেটা নষ্ট হয়ে গেছে। বন্ধুরা অনেক কিছুই দেখুন আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে আমরা কি করব। এখন বজ্রপাত থেকে বিরত থাকার জন্য অবশ্যই কংক্রিট জাতীয় কোনো জায়গার নিচে থাকবো। কোনো গাছের নিচে থাকবো না। কারণ গাছ আরো বিদ্যুৎটাকে নিচের দিকে, আর্থের দিকে টানে। বাজটা উপরে বাজ পড়লেও নিচের দিকে টানার চেষ্টা করে, মানে গ্রাউন্ডে আসার চেষ্টা করে। তারপরে আমরা কোনো খালি জায়গায় যাব না। যারা চাষি ভাইরা আছে তাদের জন্য সতর্কমূলক যে বার্তা, আপনারা চাষবাস করছেন, মাঠে আছেন, দেখছেন যে ঝড় বৃষ্টি আসবে ভাব। আপনারা অবশ্যই সেই আগের সময়টুকু দেখবেন প্রচণ্ড বাজ পড়ে। আপনারা সেই সময় অবশ্যই মাঠে থাকবেন না বা গাছের তলায় থাকবেন না। আপনারা বাড়ি ফিরে যাবেন এবং বাড়িতেই থাকবেন। তো অবশ্যই সেই দিকটা খেয়াল রাখবেন। প্রতি বছর আমরা কিন্তু একটা গড় হিসাবে প্রচুর আমাদের আশেপাশে আমরা মানুষজন হারাচ্ছি, আমাদের বন্ধু-বান্ধব হারাচ্ছি। কেন হারাচ্ছি? আমরা সতর্ক নই। আমরা, আমার মতন হাজারো কি লাখো কন্টেন্ট আছে যারা আপডেট দেয় YouTube এ। আমি আপনাদের কাছে নিবেদন করছি, আমারটা না হলেও অন্য কারোর আবেদনটা আপনারা অবশ্যই নিজের মধ্যে নিবেন। আপনারা সতর্ক থাকবেন। আমিও আপনাদেরকে সতর্ক বলছি যে এই সময় এই কটা দিন কিন্তু ব্যাপকভাবে আমাদের রাজ্যে বজ্রপাত চলবে। আমাদের রাজ্যে, আমি বলছি আমাদের রাজ্যে ব্যাপকভাবে বজ্রপাত চলবে। এই বজ্রপাত কিন্তু ব্যাপক বজ্রপাত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। কোনো কিছু ভুল-ভ্রান্তি হলে ক্ষমা করবেন। অবশ্যই কিন্তু জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আমার কি বলতে চাচ্ছি বোঝার চেষ্টা করবেন যে অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকবে। ধন্যবাদ বন্ধুরা। বেশি বড় করব না ভিডিওটাকে। ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বিকালের মধ্যেই ঝড় বৃষ্টি আসছে। আর কিছুক্ষণের মধ্যেই ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হবে। আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যেই ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সাবধান থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।